ছবিটা দেখছি খুবই নস্টালজিক। আচ্ছা, এই চেয়ার টেলিফোন এগুলো পাইলেন কই? হ্যাঁ, মোবাইলে ক্যামেরা আসার পর তো এগুলো পাওয়া যাওয়ার কথা না? দেখেন এগুলো আগের ছবি, তার সঙ্গে আমার প্রেম ভালোবাসা ছিল, এটা সবাই জানে। হ্যাঁ, এখন ওই ছবি লইয়া কেউ যে ব্ল্যাকমেইল করতে পারে এটা তো আমি ভাবি নাই। সম্পর্কের ক্ষেত্রে এটা ভাবলে তো আর চলে না। অতি চালাক তো, এই জন্য ধরা খাইছে। দেখেন, আমি চালাকই বদমাইশি যাইও, কিন্তু সম্পর্করে শ্রদ্ধা করি, সম্পর্কটা মেনটেন করি, ওখানে কোনো ভেজাল রাখি না। এই আমি যদি আপনারা ভালোবাসতাম তাহলে মন থেকেই ভালোবাসতাম, একদম মন থেকে। বুঝছি। আরে ভাই, আপনার তো আমি ভালোবাসি নাই, বাসলে মনের তো নেই ভালোবাসতাম। তারপরেও চাই আপনি শান্তিতে থাকেন, সুখে থাকেন। ওরে বাবা রে, একসাথে টাকাগুলো মাইরা আনলাম, সেই টাকার ভাগ দেওয়ার জন্য আপনার এত নাটক। শোনেন, টাকা দিয়ে আর যাই হোক সুখ কিন্তু কেন যায় না। আমি সুখ কিনতেও চাই না, আমি আমার নিত্য প্রয়োজনীয় চাহিদা মিটাইতে চাই, কিন্তু সেটার ব্যবস্থা যে করব সেটাও তো করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, যান, ওটা করিয়ে দেবো না। সত্যি? হ্যাঁ সত্যই, আমি চিন্তা করিয়ে দেখলাম এই টাকা পয়সা যাই বলেন না কেন সবই তো করিয়ে থাকবে। আচ্ছা আপনার কত টাকা হইলে চলবে বলেন দি? আমার ভাগের পুরাটা। আমি তো আপনার মতো গুতা খাইয়া আধ্যাত্মিক হয়ে যাইনি। সুন্দর সেই মাল না, অসুবিধা নেই, আপনার আপনি পাইয়ে দেবেন। আপনি ব্যাগ ট্যাগ গুছান, কিন্তু তার আগে আপনার একটা কাজ করতে হবে। আপনি ফেসবুক লাইভে গিয়ে বলবেন যে সুন্দরের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই, সুন্দরের সঙ্গে আপনার কোনো বিবাহ টিবাহ কিছুই হয় না, আর্থিক দ্বন্দ্বের কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনি এই কথাগুলো বলবেন। এটা বললেন বলে দিব, কোনো সমস্যা নেই। দেখেন, আমার দরকার হইতেছে টাকা, আমি তার আপনার দিওয়ানা না। আর আপনার মধ্যে আমি দিওয়ানা আমার মতো কিছু খুঁজেও পাই না। যাই হোক, আপনি যেটা বলছেন সেটা করে দিব, আপনার টেনশন করবেন না। যদি বলে তাহলে একটা বিশাল বাঁচাবাচি।